Hello everyone, how are you all? Hope that all of you are fit and fine by the grace of mighty Allah. Alhamdulillah, I'm doing great by the grace of mighty Allah. আজকে আমরা যেটি নিয়ে ক্লাস করব সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে আমরা জানি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলতে আছে, এই যে চলমান কাজটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। সো আমি গ্রামারের ভাষা বুঝাবো না, সেই জন্য আমি নিজে থেকে যদি বলি এমন হবে। তো আমরা তো শিখেছি যেমন কন্টিনিউয়াস টেন্স শিখি। আমি বললাম আমি ভিডিও বানাচ্ছি, তুমি ভিডিও দেখতেছো, এই যে কন্টিনিউয়াস মানে চলমান। এই চলমানের মাঝে যদি সময় চলে আসে, যেমন আমি এখন বলতে পারি আমি 2 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি, তোমরা 2 ঘন্টা ধরে টিভি দেখছো। এই যে চলমানের মাঝে যখন সময়টা চলে আসে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আশা করি বুঝতে পারছো। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা আরও ভালোভাবে বুঝে যাবে কীভাবে এই কন্টিনিউয়াস টেন্স দিয়ে দৈনন্দিন ব্যবহৃত আমরা বাক্যগুলো তৈরি করতে পারি এবং কিভাবে এটা দিয়ে আমরা ইংরেজি বলবো এবং কিভাবে শত শত বাক্য তৈরি করব, সেটা নিয়ে আজকের ক্লাসটি শো লেটস স্টার্ট টুডে আওয়ার ক্লাস। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো তুমি জানো ইংরেজি শেখার জন্য টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথম এই যে আমরা এখানে দিয়েছি ক্লাস নং 3, এর মানে হলো আমরা টেন্স নিয়ে আজকে 3 নম্বর ক্লাসটি করতেছি। সম্পূর্ণ ক্লাসটি করলে আশা করি অনেক উপকার হবে তোমার ইংরাজি শেখার জন্য। এখন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। যেমন আমি এখানে বললাম এই নোটটা যদি তোমরা দেখো ভালো করে, কোনো একটি কাজ পূর্ব হইতে আরম্ভ হয়ে এখনও চলিতেছে এমন কোনো কাজকে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আশা করি বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো মানে বর্তমানে চলতেছে। এই যে আমি বলি না বর্তমানে চলতেছে, এটা হলো কি কন্টিনিউয়াস টেন্স। এখন যদি এই চলার মাঝে সময় চলে আসে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সামনে এটার গঠন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টেক্স প্লাস ফর সিন্স প্লাস টাইম। এখন এটা মনে রাখা জরুরি, ফর অর্থ ধরে যাবত, ফর অর্থ ধরে যাবত, আর সিন্স অর্থ থেকে। এটা মুখস্থ করতে হবে, ফর অর্থ ধরে যাবত সিন্স অর্থ থেকে। এটা ফর অর্থ ধরে যাবত সিন্স অর্থ থেকে, এখানে দুইটা অর্থ দেয়। সো এটা মনে রাখা অনেক জরুরি। এখন কিছু এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। এটা হবে কিভাবে, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এখন যদি বলি তুমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছো তাহলে কি হবে, ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছো, ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। এখন যদি বলি সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছে, আমরা জানি হি একটা থার্ড পারসন, সেই জন্য এখানে হ্যাজ বিন আসছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখছে, হি হ্যাজ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। এভাবে হাজারো বাক্য তৈরি করা যায়। তবে আমি এখানে নিচে কিছু এক্সাম্পল দিলাম। যেমন আমি বললাম আমি 5 ঘন্টা ধরে কাজটি করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা ধরে কাজটি করছি। এখন যদি বলি সে সকাল থেকে বই পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং। সে সকাল থেকে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং। এখন যদি বলি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতাছে, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে। আশা করি ক্লাসটি বুঝেছো। যাদের ক্লাসটি বুঝতে কোথাও অসুবিধা হয় তারা কমেন্টে বলে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।